হ্যাঁ বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। এই দেখো, আমি বাটির মধ্যে ময়দা নিয়ে এনেছি। তোমরা সবাই কেমন আছো? আমার তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখন আমার রেসিপি দেখো আমি কি বানাই। এখানে ময়দা নিয়ে এনেছি বাটির মধ্যে, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু মৌরি। এভাবে ডলে একটু মৌরি দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু শুকনো মেখে নিই। এই লবণ মৌরি একসাথে মেখে নিলাম। এখন আমি একটু তেল দেব। লবণ মৌরি আর তেল দিয়ে ময়ামটা দিলাম। মৌরিটা একটা খুব সুন্দর গন্ধ হয়, যেরকম মৌরি, জোয়ান, কালো জিরাতে তো দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে আর কি। আজকে আমি বানাবো পনিরের পরোটা, ছানার পরোটাও বলতে পারো। ছানার থেকে তো পনিরটা তৈরি হয়। হয়ে গেছে আমার ময়ামটা, হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। এটা খুব শক্ত হবে না, একদম খুব নরমও হবে না, মানে একটু নরম ভাব থাকবে। নরম থাকলে কি হয় না, ফাটে না যে কোনো জিনিস, কচুরি বলো এ পরোটা বলো। বেশি শক্ত করতে গেলে ওগুলো ফেটে যায়। এভাবে আমি মেখে নেব। পুরো আটাটা মেখে তোমাদের দেখাবো। এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। একটু হাতে তেল নিয়ে উপরটা একটু লাগিয়ে দেবো, শুকায় না যায়। ময়দা তো খুব তাড়াতাড়ি শুকায় যায়। এখন আমি এই যে পনিরটাকে গ্রেট করে নেব, তারপরে আমি দেখাবো পরে। এই যে আমি পনির গ্রেট করে নিচ্ছি। আপনারা পনিরটাকে গ্রেটও করতে পারবেন, আর এমনি হাতেও মেখে নিতে পারবেন। নরম হলে পরে গ্রেট করলে বেশি ভালো হয় আর কি। আর আমি যে তখন না ময়দাটা মাখতে মাখতে আটা বলে ফেলেছিলাম, এটা কিন্তু আটা না, ময়দা। আমরা সবসময় আটাটা বেশি ব্যবহার করি তো আটা আটা বলি, ওই মুখে চলে আসছে। এখানে এখন পেঁয়াজ দিয়ে দেব। এই কাঁচা লঙ্কা, ধনে পাতা, এই থালাটার মধ্যে নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে পড়ে যাবে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে দিয়েছি। আমি হাতটা একটু ধুয়ে আসি, মশলা দেবো তখন। আমি এখানে ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি এই লবণ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম। আর এখানে একটু সর্ষে পাউডার আর একটু এলাচি গুঁড়া, দুটা একসাথে করে নিয়েছি অল্প অল্প। আর এখানে দিব আমি চাট মশলা। এখন আমি এটাকে মেখে নেব। এখানে জিরার গুঁড়োও দিতে পারবেন, জিরা ভেজে ওরা করে। আমি চাট মশলা দিলাম বলে আর দিলাম না। বেশি মশলা আবার সব কিছুতে ভালো লাগে না তো। এখন আমি আটাটাকে লেচি বানিয়ে নেব। লেচিটা করে নেব ওটার থেকে।
4টা করলাম, পরে করে নেব বাদ বাকি, ও সবগুলো করে নেব পরে। এভাবে বাটির মতন করে ছোট ছোট বল করে নিলে সুবিধা হবে আর কি ভরতে। একটু দিয়ে দিলাম। এই যে আমি ছানার বল করে আমি একটু ময়দা দিয়ে বেলছি, আপনারা ইচ্ছা করে তেল দিয়েও বেলতে পারেন, ময়দা দিয়ে, যার যেটা সুবিধা আর কি। এভাবে হাতে এরকম করে নিয়ে যতটা বড় করা যায় হাত দিয়ে টিপে টিপে আমি এই দুটো করে নিয়েছি ছোট ছোট করে। আপনারা যদি গোল বেলতে পারেন, আমি দেখাবো, গোল বেলতে পারলে তো খুব ভালো কথা, নয়তো একটা কোনো বাটি দিয়ে কিছু দিয়ে গোল করে কেটে নেবেন। আমার গোলটা খুব কম হয়, গোলটা ঠিক মতন হয় না, আর এই ভরা জিনিসের তো আরো হয় না, জন্য আমি কি করি এইভাবে একটা কোনো, আপনাদের কাছে যা এরকম বড় বাটি থাকলে বড় করলে বড় করবেন, ছোট থাকলে ছোট। এগুলাকে আবার আমি একসাথে করে আবার করে নেব, এগুলো একসঙ্গে করে নিয়ে এভাবে, আর পনির না দিলেও হবে, এভাবে টুকরো টুকরো করে গোল গোল করে যে হয়ে গেছে। আমি এখানে আরো দুটো করে বেলে নেব, আর এই যে আমার 3টা হয়ে গেছে, আর আগেরগুলো আবার এইভাবেই করে বেলে নেব, ভেজে পরে দেখাবো আপনাদের। এই যে তাওয়া বসিয়েছি আমি, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আপনারা এখানে ঘি বাটার দিয়েও ভাজতে পারবেন, এটা আপনাদের নিজেদের উপর, আমি তো তেল দিয়েই করব। আপনারা বড়ও করতে পারবেন, বড় করে তেরা বাঁকা হলে বড় কোনো বাটি দিয়ে ওটা দিয়েও কেটে করতে পারবেন। ছোট ছোট করেও ভালো লাগে দেখতে। আমার একটা হয়ে গেল, আর একটা। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। এই যে আমার পনিরের পরোটা হয়ে গেছে, পনির বা ছানা যেটাই বলেন। এই যে ছোট ছোট করে কেটে দেখিয়েছিলাম না বাটি দিয়ে, এগুলা তো এই, আর এগুলাকে আমি কাটি নাই, এগুলাকে আমি হাতেই বেলেছি বেলনি দিয়ে। এই যে দেখুন, এইভাবে সবগুলো লাল লাল করে এইভাবে করেছি। এই 3টা করেছি, আর 3টাই যে কেটে নিয়েছি। আপনাদের একটা ভেঙেও দেখাই, এই দেখুন, এই দেখুন ভিতরে পুরা পনিরটা। বড়, এই যে পুরা পনির, ভিতরটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে আমি তো টমেটোর সস দিলাম, টমেটোর সস বা ধনিয়া পাতার চাটনি
যে কোনো সস বা চাটনি দিয়ে খেতে পারবেন, এভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আমার পরোটা তৈরি হয়ে গেছে, পনিরের পরোটা। এখন আমি আসি, নমস্কার বন্ধুরা।